লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে প্রায় একটা বেজে গেছে। এখন বেরোবো চেন্নাইয়ের উদ্দেশ্যে। জানি না কাল ভোর হয়ে যাবে কিনা বা আজ কত রাত্রে পৌঁছবো। লেটস সি, আজকে বেরিয়ে যাই, তারপরে দেখছি। চলো আমরা রেডি বেরোনোর জন্যে। আর যাই হোক, সকালবেলা বৃষ্টি ছিল, ভেবেছিলাম যে বিবেকানন্দ রকটা হবে না, বাট হয়ে গেছে বিবেকানন্দ রক, অসুবিধা নেই। বৃষ্টি কমে গেছিলো, দেরি হয়ে গেছে। ভেবেছিলাম যে 10টা, 10:30, 11টার মধ্যে বেরিয়ে যাবো, রাত 12টা 1টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু এখনই বাজে 1:12। রাত 2টো 2:30টার আগে তো পৌঁছবো না, বা ভোরও হয়ে যেতে পারে। ঠিক আছে, যাই, শুরু করি, তারপরে চলতে চলতে বোঝা যাবে। সঙ্গে দেখুন। এখন চুপ কর। এখন ডিনার করতে এসেছি ত্রিচিতে, 8টা বাজে। ভাবলাম ডিনারটা করে নিই, পরে আবার যদি খিদে পায় তখন কিছু নিয়ে খাবো। আর পানির ফ্রাইড রাইস আর ভেজ ফ্রাইড রাইস আর পরোটা নেওয়া হয়েছে। ছোটো মোটামুটি হোটেল, রুমসও আছে এখানে আবার। ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন। গাড়িটা বাইরে পার্ক করে এসেছি। খেয়ে দিয়ে নিই, ডিনারটা করে নিই। 8টা বাজে, 8টার আগেই এসেছি। আর দেরি করলে হয়তো ভালো যদি না পাওয়া যায় বা অনেকটা যেতে হয়, 8টার সময় খেয়ে নেওয়াটাই ভালো। পরে যদি খিদে পায় চেন্নাই ঢোকার আগে কোথাও দাঁড়িয়ে কিছু হালকা ফুলকা খেয়ে নেওয়া যাবে। ঠিক আছে, রাস্তা ভালো ছিল, বৃষ্টি পড়ছিল, মধ্যখানে বৃষ্টি হয়েছিল, এমনি ভালো রোড কন্ডিশন খুব একটা। মধ্যখানে আফটার মাদুরাই ডাইভারশান আছে, তাহলে এমনি ওভারঅল ভালো। ঠিক আছে, চলতে থাকি, দেখি কখন পৌঁছোই। দেখাচ্ছে রাত 1টা, আশা করি 1টা-2টোর মধ্যে পৌঁছে যাবো। 12 ঘন্টা তো লাগবে। অ্যাজ পার গুগল এর থেকে ওই কন্যাকুমারী থেকে চেন্নাই 12 ঘন্টাই বলছিল। ঠিক আছে, দেখি, হিসেব মতো আমি ওখানে 1:15 বেরিয়েছি, মানে রাত 1:15 ঢুকবো। আর এই যে ব্রেকগুলো আছে ইনক্লুড করতে হবে, দেখি কিছুটা মেকআপ করা যায় কি না। ঠিক আছে, রাখছি, চলতে থাকি, কখন পৌঁছোই দেখি। পৌঁছে গেছি, দেরি হয়ে গেল, 1:45 বেজে গেল। অনেক ডাইভারশন ছিল, তাই দেরি হয়ে গেল। ঠিক আছে, ওকে, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।